নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা। আমার এই ঘরে বাইরে চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকেও সকাল সকাল চলে এসেছি বারান্দায়, আর এই বারান্দা থেকে আজকের ব্লগটাকে শুরু করছি। ওয়েদারটা খুব একটা গরম নেই, মাঝের মধ্যে বৃষ্টি হচ্ছে, সে কারণে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডায় আছে। আজকেও সকাল থেকে কিন্তু রোদ্দুর ওঠেনি। আর এই যে আম গাছটা দেখুন কি ভালো লাগছে দেখতে। যখন আম গাছটাতে মুকুল এসেছিলো তখন তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গাছটাতে কত মুকুল এসেছে, এবারে প্রচুর আম হবে। কিন্তু যা মুকুল হয়েছিল তার অর্ধেক আমও এখন নেই, অনেক ঝরে গেছে। মুকুল যত ঝরেছে ছোট ছোট আম হয়েও অনেক ঝরে গেছে, কারণ প্রায় প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি হচ্ছিল সেই কারণে। তবে এখন যে আমগুলো আছে সেগুলো সাইজেও একটু বড় হয়েছে, দেখতেও বেশ ভালো লাগে। যখনই বারান্দায় আসি আম গাছটার দিকে তাকিয়ে থাকি। যাই হোক, আমার এই গাছের ফল খেতে যত না ভালো লাগে তার চেয়ে গাছে ধরে থাকে খুব ভালো লাগে দেখতে। যখনই বারান্দায় এসে দাঁড়াই গাছটার দিকে তাকিয়ে থাকি, মনে একটা আলাদাই শান্তি আসে। গাছটা তো আমাদের নয়, জানি আমরা আম খেতে পারবো না, কিন্তু যাই হোক গাছে আম হয়েছে দেখে তাতেই খুশি। গেল বছর গাছটাতে একদম আম হয়নি, তার আগের বছর আবার ভালো আম হয়েছিল। তো যাই হোক, সকাল সকাল তো সকালের যা কাজ সেসব সারা হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। আজকে স্নানটা তাড়াতাড়ি সেরে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো এটা হলো এঁচোড়, তার সাথে দিয়েছি অল্প একটু আলু। তো এঁচোড়টা যেহেতু সেদ্ধ করে এখন মাখছি, বুঝতেই পারছেন যে আজকে কি রান্না হবে। প্রচুর এঁচোড়ের তরকারি, এঁচোড়ের ঝোল খাওয়া হলো, ভাবলাম আজকে রান্নাটা একটু অন্যরকম করে করি। তো আজকে হাতে একটু সময়ও আছে, যার কারণে একটু ভালো করে রান্না করার ইচ্ছে আছে। তো ওই সেদ্ধ এঁচোড়টাকে ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর তার সাথে দিয়ে দিলাম রেগুলার যে মশলাগুলো হয়, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি লবণ, পরিমাণ মতো চিনি, একটুখানি কুচনো পেঁয়াজ, আদা রসুন লঙ্কা বাটা, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি বেসন। এবার ভালোভাবে সব একসাথে মাখিয়ে নিতে হবে। আর এদিকে তেল বসিয়েছি গরম হওয়ার জন্য। এবার বড়াগুলো ভেজে নেব, মানে এঁচোড়ের কোপ্তা কারি আজকে হবে। তো কোপ্তাগুলো এখন ভেজে নিচ্ছি এক এক করে, লাল লাল করে। এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রেখে নেব। আর এই এঁচোড়ের কোপ্তা এমনি শুধু শুধু খেতেও ভালো লাগে, আর এঁচোড়ের কোপ্তা কারি বানালে তো আর কথাই নেই। তো আজকে মেয়ে দেখে খুব খুশি হয়েছে, আজকে হচ্ছে ওর পছন্দের একটা রান্না। প্রত্যেক দিন তাড়াহুড়োর জন্যই হোক, আর এই রেগুলার এত মশলা টশলা খাওয়াও ভালো না, সে কারণে সিম্পল সিম্পল রান্না করি। তবে মাঝের মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। একদিকে ভাজাগুলো হতে থাকুক আর অন্যদিকে গ্রেভিটা বানিয়ে নিই। তো এই পাশে কড়া বসিয়েছি, দিয়েছি একটুখানি তেল, ফোড়নে দিয়েছি একটু জিরে আর তেজপাতা, আর দিয়ে দিলাম একটুখানি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো আদা রসুন লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। রসুনের গন্ধটা চলে যাওয়ার পর এক এক করে মশলাগুলো অ্যাড করব। রসুনটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তলা একটু ধরে ধরে আসছে। এই অবস্থায় আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর মশলাটা একটুখানি ভেজে নেব। আর দুটো টমেটো পেস্ট বানিয়ে রেখেছি, সেই টমেটো পেস্টটা অ্যাড করব, যাতে মশলাটা ধরে না যায়। এক্ষুনি জলটা অ্যাড করব না, জলটা একটু পরে অ্যাড করব। মশলাটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর টমেটোটা দিলে যেহেতু জল এমনি বার হয়, আর মশলাটা লেগে যাওয়ার ভয় থাকবে না। তো এই যে মশলা আমার ভাজা হয়ে গেছে, এই অবস্থায় অ্যাড করছি একটুখানি টক দই। যে কোনো রান্নাতে দই দিলে তার টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়। তো আমি এটা নিজের মতো করেই রান্না করছি। একটুখানি টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর একটুখানি মিষ্টি তো দিতেই হবে যে কোনো রান্নাতে। তো লবণ দিয়ে দিয়েছি আর মিষ্টিটাও অ্যাড করে দিয়েছি। এবার একটু মশলাটা কষিয়ে নেব ভালো করে, তারপরে জল অ্যাড করব। তো মশলা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
জলটা একটু বেশি করে দিলাম, কারণ যে কোনো কোপ্তা বা বড়ার তরকারিতে যতটাই জল দেওয়া হোক না কেন সবশেষে জলটা কিন্তু অনেকটাই টেনে আসে। তো একটু ফুটে উঠুক, তারপরে বড়াগুলো অ্যাড করব। তো গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এই অবস্থায় এই ভেজে রাখা এঁচোড়ের কোপ্তাগুলো অ্যাড করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি। ব্যাস, রান্না আমার প্রায় শেষের দিকে। একটু পাতলা পাতলাই নামাচ্ছি, কারণ শেষে সেই বসে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে। আর সব শেষে একটুখানি ধনেপাতা অ্যাড করে দেবো। আজকের সন্ধ্যায় আমরা সবাই মিলে জমায়েত হয়েছি আমাদেরই ছাদে একটা জমজমাটি পিকনিকের জন্য। এবারে আমাদের পিকনিক হয়নি, পিকনিকগুলো পেন্ডিং ছিল। 1 জানুয়ারিতে পিকনিক হয়নি, হোলিতে পিকনিক হয়নি। তো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আজকেই ভাবলাম পিকনিকটা সেরে নিই। তো কাকিমা এখানে গরম গরম পকোড়া ভাজছে স্ন্যাক্সের জন্য, আর একদিকে কফি বসানো হয়েছে। এই যে আমাদের কাকিমা পকোড়া ভাজছে এখন। আর এই পাশে পূর্ণিমার দায়িত্বে কি আছে? কফি। কফি। এই যে আমাদের ঠাকরাইন ঠিকঠাক কাজ চলছে করো। খুব সুন্দর হচ্ছে কাকিমা, ফুলে ফুলে যাচ্ছে, কি সুন্দর, ভালো ভালো। এই যে ওইদিকে দেখা, টেস্ট করে দেখো নমকটা কি ঠিক আছে কিনা আছে। টাটা করো সবাই, ক্যামেরা বন্দি করে নিচ্ছি। এই যে আমাদের সবাই দর্শক বসে আছেন এখানে, পকোড়া ভাজা হবে গরম গরম। কেমন হয়েছে? ভালো হয়েছে পকোড়া? আমরা ওখানে 30 জন একসঙ্গে ফিস্ট করতাম, রান্না করতাম। কেমন হয়েছে পকোড়া? মাংস বড় ডেকচিতে মাংস, যদিও জোগাড় দিতে। ওয়েদারটা একটু অন্যরকম, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই এবারে আর ভাতের ঝামেলায় যাইনি, সোজাসুজি এসেছি লুচিতে। ভেবেছিলাম প্রথমে খিচুড়ি হবে, তো খিচুড়ি বাদ দিয়ে লুচি আলুর দম এসেছি। তো কাকিমা আলুর দম পায়েস চাটনি বানিয়েছে, আর এখন আমি লুচিগুলো ভাজছি। আর কিছুজন খেতে বসেছে। सब कोई खा रहा है, खाने का टाइम हो गया है। এইরকম মাঝের মধ্যে ছোটোখাটো পিকনিক হলে মনগুলো বেশ ভালো লাগে, সবাই মিলে একসাথে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়। তো এখন ছেলেরা বসেছে খেতে, বাইরে মেঘ এসেছে। আর এবারে সন্ধ্যে থেকে হাওয়া দিচ্ছিল, যার কারণে আমরা সিঁড়ির তলায় রান্নাবান্না করেছি। খাওয়া দাওয়াটা ছাদের উপরেই হচ্ছে। ছেলেদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা বসেছি খেতে। তো চলুন খাবার খেয়ে নিই। লুচি, আলুর দম, পায়েস, চাটনি, মিষ্টি, এই হচ্ছে আমাদের আজকের মেনু। খাবারগুলো অসাধারণ হয়েছিল। আর আপনাদের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।